রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো সয়াবিন দিয়ে পটলের দোরমা। তার জন্য আমি এখানে 5টে পটল নিয়ে নিয়েছি। তাহলে দেখে নিন আমি সয়াবিন দিয়ে পটলের দোরমা কিভাবে রান্না করি। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি, কয়েকটা পরিমাণে সয়াবিন নিয়েছি, আপনারা যে যেরকম ব্যবহার করতে পারেন। এবারে পাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে নুন। এবার সয়াবিনগুলো সেদ্ধ করতে দিয়ে দেব। এবার এর পাশে সেদ্ধ হতে হতে আমি এই পাশে পটলের প্রথম মুখটা কেটে নেব। পেছনের মুখটা আমি রেখে দিয়েছি। এইভাবে আমি সবগুলো পটল কেটে নেব। এবার একটা চামচের মাধ্যমে আমি পটলগুলোর মধ্যে থেকে বীজটা বের করিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। দেখুন সবটা আমি বীজ বের করে দিয়েছি। এবার এইভাবে আমি সবগুলো পটলের বীজ বার করিয়ে নেব। সবগুলো পটল থেকে আমার বীজ বার করানো হয়ে গেছে। এবার এপাশে আমি ঢাকাটা খুলে নেব। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওগুলো আমি জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে। এবার সয়াবিনটা আর পটলের বীজগুলোকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবার এপাশে আমি পটলটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার এপাশে আমি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলো আমি হালকা ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে পটলগুলোকে। দেখুন পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে পেস্ট করে রাখা সয়াবিনটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পটলের বীজ, ছোটো চামচের 1 চামচ আদা বাটা, অল্প পরিমাণে নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার ভালো করে একটু নেড়ে নেব। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নেব। এবার এক একটা পটল নেব, দিয়ে ওর মধ্যে আমি পুরটা ঢুকিয়ে দেব। আমার এই পটলের দোরমা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। দেখুন পটলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার এইভাবে আমি সবগুলোর মধ্যে ঢুকিয়ে দেব পুর। সবগুলো পটলের মধ্যে আমার পুরটা ঢোকানো হয়ে গেছে। আবার আমি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব, একটি তেজপাতা আর ছোটো চামচের হাফ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দেব ওর মধ্যে কারিয়া পাতা। এবার ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো আর আদা, দিয়ে একটু নেড়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। যখন দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে ভাববেন কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে জল দিয়ে দেব। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার পটলগুলো দিয়ে দেব। সবগুলো পটল আমি দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে গরম মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, দিয়ে একটু নেড়ে নিলাম। আমার সয়াবিন দিয়ে পটলের দোরমা তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছে। তো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।